ব্যাংক একীভূতকরণ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে জরুরি বৈঠক করছে এবিবি। এই বিষয়ে আরও তথ্য আমরা জানতে চাই। বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে, এই বিষয়ে কোনো তথ্য আপনি জেনেছেন কিনা? বিশেষ করে নতুন করে ব্যাংক মার্জার নিয়ে কোনো নির্দেশনা আসতে পারে কিনা বৈঠক থেকে? যেমনটি বলছিলেন যে এখানে কিন্তু কিছুক্ষণ আগে দুপুর ৩টা থেকে বাংলাদেশ ব্যাংকগুলো যে সংগঠন আছে এবিবি, তাদের চেয়ারম্যান এবং আরও চারজন প্রতিনিধি সহ মোট ৫ জনের একটি সদস্য টিম বাংলাদেশ ব্যাংকে বৈঠকের জন্য এসেছে। তো আমরা যেটি জানতে পেরেছি যে আজকের বৈঠকটি মূলত ব্যাংক একীভূতকরণ কিংবা তারল্য সংকট এইসব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে জানানো হয়েছে যে ব্যাংক একীভূতকরণের জন্য যখন গত এই মাসের শুরুর দিকে যখন সিদ্ধান্ত আসে যে সরকারি বেসিক ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক দুটি পৃথক ব্যাংকের সাথে মার্জ হবে, এরপরে কিন্তু বেশ কিছু আমরা তথ্য জানতে পারি যে ব্যাংকগুলো থেকে ব্যাংক একীভূতকরণের খবর শোনার পরে কিন্তু তারল্য তুলে নিচ্ছে আমানতকারীরা। সেক্ষেত্রে ব্যাংকগুলো তারল্য সংকটের দিকে যাচ্ছে। এই পরবর্তীতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে কিন্তু যে বেসিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক তাদের পর্ষদ থেকে কিন্তু তারপর হচ্ছে ইউসিবি ব্যাংক তাদের পর্ষদ থেকে কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা পরবর্তীতে একীভূত হবেন না। তো এই ধরনের একীভূতকরণ নিয়ে কিন্তু এখনও কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছেন ব্যাংকগুলো বা ব্যাংকগুলোর যে মালিক পক্ষ, পরিচালক পর্ষদ রয়েছে, ব্যাংকের যে উচ্চ পর্যায়ের যে দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন। কারণ জানেন যে ব্যাংক একীভূত হওয়ার পরে যে দুর্বল ব্যাংকের যে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আছেন, এমডি, ডিএমডি, তাদের কিন্তু চাকরির নিশ্চয়তা দেওয়া হয়নি বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে। তো পরবর্তীতে আসলে ব্যাংকগুলো কি হবে মার্জ হওয়ার পরে, তারল্য কতটা ঘাটতি হতে পারে বা যে দুর্বল ব্যাংকটি একটি সবল ব্যাংক নিচ্ছে সে আসলে এই প্রেক্ষিতে কি ধরনের নীতি সহায়তা পেতে পারে, বা যে ধরনের তারল্য তুলে নেওয়ার কথা বলা হচ্ছে আমানতকারীরা তুলে নিচ্ছেন, পরবর্তীতে যদি সবল ব্যাংকটি দুর্বল ব্যাংক নেয় এবং সেক্ষেত্রে যদি সবল ব্যাংক থেকে তারল্য তুলে নিতে শুরু করে আমানতকারীরা, সেক্ষেত্রে তারা কিন্তু তারল্য সংকটে পড়ে যাবেন। তো এই একীভূতকরণের যে সার্বিক বিষয় আছে এই বিষয় নিয়ে কিন্তু মূলত আজকে এবিবির ৫ সদস্যের একটি টিম দুপুর ৩টা থেকে বৈঠক করতে শুরু করেছেন। আমরা যেটা শুনেছি যে তারা বৈঠক থেকে হয়তো তাদের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকে কিছু পরামর্শ দেওয়া হতে পারে এবং বাংলাদেশ ব্যাংক থেকে তারা কিছু হয়তো দিক নির্দেশনা নেবেন। তো সেক্ষেত্রে পরবর্তীতে আশা করা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যে বলেছিল যে একীভূতকরণের আরও কিছু নির্দেশনা আসা বাকি আছে, তো আশা করা যাচ্ছে সেই আরও কিছু নির্দেশনা হয়তো পরবর্তীতে এই বৈঠক থেকে আসতে পারে। তো এই ছিল ব্যাংক একীভূতকরণ নিয়ে এবিবি যে বৈঠক চলছে বাংলাদেশ ব্যাংকে এর সর্বশেষ।